আমার ভাইয়েরা দুস্তাবাব, জন্মগ্রহণ করার পর ডেলিভারির পর বাপের প্রথম কর্তব্য কি? আল্লাহু আকবার। সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে একামত দেওয়া। কেমনে দিবেন জানেননি? জানেনও না, শিখেনও না। এমনি হলা আইন তো আল্লাহ দিলে বহুত জন্ম নিছে, কইতেন হইতেন ন, সবাই ন, অনেকে। বাচ্চার প্রথমে কি করবেন? এই মাথারে ডাইন হাতে লইবেন, ফাওরে বাম হাতে লইবেন, এমনি ধরবেন। মাথা ডাইন হাতে, ফাও বাম হাতে। তাহলে এই ডাইন কান ইয়েন আপনার মুখের কাছে, ডাইন কান আপনার। এখন আজান দেন, একবারে হুরে আজান, যেটা নামাজের আজান মসজিদে দে, হাইয়াল সালা হাইয়াল আল ফালা সহ কি করবেন? আজান দিবেন। এরপরে আজান শেষ হইলে বাচ্চাটারে ঘুরাইবেন, ঘুরাই মাথা নিবেন বাম হাতে, ফাও লইবেন ডাইন হাতে। এবার বাচ্চার বাম পাশের কান আপনার মুখের কাছে, বাম পাশের কান। এবারে একামত দেন, একবারে হুরা একামত। মসজিদে নামাজের জামাতের আগে দিই যে একামত দেয়, এটা হুরাটা দিবেন। মুসলমানের সন্তানদের দ্বারা এই ধর্মীয় অনুষ্ঠানের বিঘ্ন ঘটতে দেখা যায়। এর কারণটা কি? এর কারণ হলো আমাদের সন্তানগুলা শৈশব থেকে যথাযথভাবে ইসলামী শিক্ষায়, ইসলামী অনুশাসনে, ইসলামিক সাজে গড়ে ওঠে না। জি, এটার জন্য দায়ী কারা? এটার জন্য দায়ী 4 প্রকারের মানুষ। কয় প্রকার? 4 প্রকার। এক প্রকার হইল সর্বপ্রথম মুসলমানের সন্তানেরা যে ইসলামী শিক্ষায়, ইসলামী সাজে, ইসলামী রঙে, ইসলামী অনুশাসনে গড়ে ওঠে না। এটার জন্য 1 নম্বর দায়ী মা বাপ। 1 নম্বর দায়ী মা বাপ। 2 নম্বর দায়ী নষ্ট সমপাঠী, নষ্ট সহপাঠী। 3 নম্বর দায়ী স্বার্থলোভী শিক্ষক, স্বার্থলোভী শিক্ষক। 4 নম্বরে দায়ী দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার, দুর্নীতিবাজ পলিটিক্যাল লিডার। কয় প্রকারের মানুষ হলো? 4 প্রকার। দেখেন, একটা জাতি উন্নতির চরম শিখরে পৌঁছায় অথবা ধ্বংসের, অধঃপতনের চরম শিখরে পৌঁছায় একটা জাতি, এর মেরুদণ্ড হইল এই কিশোর, তরুণ, বালক, যুবক। এদেরকে সঠিক শিক্ষায়, সঠিক আদর্শে গড়ে উঠাইতে না পারার কারণে যেই জাতির শিশু কিশোররা, যেই জাতির বালক তরুণেরা সঠিক শিক্ষায়, সঠিক আদর্শে বেড়ে উঠতে না পারে, এই জাতি ধ্বংস হইতে আর বেশি সময় লাগে না। আর এই শিশু কিশোর, এই বালক তরুণেরা ধ্বংস হয় 4 প্রকারের মানুষের কারণে। 1 নম্বর হলো মা বাপ। 1 নম্বর মা বাপ। আপনারা কেউ মনে কষ্ট নেবেন না। একটা ছোট্ট বাচ্চা 7 বছর বয়স রাস্তায় একজন মুরব্বীর সাথে দেখা হইলে হয় মুরব্বীকে সালাম দিবে সুন্দর করি, আর নতুবা গাল ব্যাঙ্গাইবে। গাল ব্যাঙ্গানি বুঝেননি? আমিও তো নোয়াখাইলা বলা, আমার বাড়ি ফেনী, বৃহত্তম নোয়াখালী। গাল ব্যাঙ্গানি বুঝেন তো?
একটা পোলার লগে একজন মুরব্বীর যদি রাস্তায় দেখা হয় 7 বছরের একটা পোলার সাথে, এই পোলা হয় মুরব্বীকে সুন্দর করে সালাম দিবে আর নতুবা গালবেন গাবে, দুটার একটা হবে। এখন কোন ছেলেটা মুরব্বীকে সুন্দর করে সালাম দিবে আর কোন ছেলেটা গালবেন গাবে, এটা শিক্ষা দিবে মা বাপ। প্রাথমিকভাবে শিক্ষা দিবে কে? মা বাপ। 2 নম্বরে শিক্ষা দিবে উস্তাদ। 1 নম্বরে মা বাপের থেকে এই শিক্ষা যদি না পায়, 2 নম্বরে যে সমস্ত শিক্ষকের দ্বারা বাচ্চাদের হাতে খড়ি, এই শিক্ষকের কাছে এই শিক্ষা যদি না পায়, তাহলে পোলাইটা রাস্তায় দেখলে একজন মুরব্বীকে গালবেন গাইব, সালাম দিবে না। এবার আমাদের চিন্তা করা দরকার, আমরা কোন ধরনের মা বাপ হব আর কোন ধরনের শিক্ষকের সামনে আমার কচি শিশুটাকে বসাবো। যে শিক্ষকের থেকে গালবেঙ্গানি শিখবে না যে শিক্ষকের কাছে সালাম শিখবে, কার কাছে বসাবো? আমি একটা একটা করে আপনাদেরকে একটু বলি, আল্লাহ পাক যতটুক পৌঁছায়। সর্বোচ্চ 1 ঘন্টা সময়, 7:30 পর্যন্ত আমার আলোচনা। একটা একটা করে একটু বুঝাই। মা বাপের দ্বারায় সন্তান নষ্ট হওয়া শুরু হয় সন্তান যখন গর্ভে ধারিত থাকে তখন থেকে, ভূমিষ্ঠ হওয়ার আগে। এই কথা হয়তো আপনারা অনেক মুরব্বী জীবনেও আর শোনেন নাই, আজকে প্রথম। মা বাপের দ্বারায় সন্তান নষ্ট হয় কখন থেকে? সন্তান যখন গর্ভে থাকে তখন থেকে, ভূমিষ্ঠ হওয়ার আগে। কেমনে জানেন? সন্তান যখন গর্ভে থাকে তখন মা বাপ যেই কাজ বেশি করে, যেই কথা বেশি বলে, যেই খাওয়া বেশি খায়, যেই জিনিস বেশি দেখে, এটার একটা প্রভাব গর্ভের সন্তানের উপর পড়ে। এই জন্য সন্তান গর্ভে লইয়া মা যদি মিষ্টি বেশি খায় তো ভূমিষ্ঠ হওয়ার পরে সন্তান মিষ্টি প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি জাল বেশি খায়, ভূমিষ্ঠ হওয়ার পরে এই সন্তান জাল প্রিয় হয়। দেখেন না, 2 জন একই টেবিলে একই হোটেলে নাস্তা করার জন্য বসছে, একজনে অর্ডার দিল আমারে 2টা পরোটা দাও আর একটা বেশি করে শিরা দি মিষ্টি দাও। হাতের খেয়াল হইল হাতে মিষ্টি শিরাতে সুবাই সুবাই পরোটা দুনুগা খাইব। আরেকজনে অর্ডার দিল আমারে বেশি করে কাঁচা মরিচ দিয়ে একটা ডিম মামলেট দাও। অততে মিষ্টি হওয়াত লাগে, অততে জাল হওয়াত লাগে। এই পার্থক্যটা কোথেকে হয়েছে আপনারা জানেন? এই পার্থক্যটা মায়ের পেটের থেকে হয়েছে। মা গর্ভে লইয়া যদি মিষ্টি বেশি খায় সন্তান মিষ্টি প্রিয় হয়, মা গর্ভে লইয়া যদি জাল বেশি খায় সন্তান জাল প্রিয় হয়। সন্তান গর্ভে লইয়া মা যদি পর্দা পুশিদায় চলে, এই সন্তান ট্যালেন্ট হয়, ট্যালেন্ট, মেধাবী হয়। আমি একটা রেসালা পড়ছি, রেসালা মানে ছোট্ট পুস্তিকা, অল্প কয়েক পাতার একটা পুস্তিকা, উর্দু ভাষায় রচিত। এই পুস্তিকাটার নাম ছিল 7 সেতারে। 7 সেতারে, এটার অর্থ বুঝছেননি আপনারা? 7 সেতারে অর্থ কি? 7টা তারকা, 7টা তারকা। এখন এই পুস্তিকার নাম 7টা তারকা রাখা হইল কেন? এই পুস্তিকাটার মধ্যে ভারতবর্ষের 7 জন বড় বড় মনীষীর, ধর্ম বর্ণ নির্বিশেষে 7 জন বড় বড় মনীষীর জীবনী লেখা হয়েছে এই পুস্তিকাটার মধ্যে। এই 7 জন বড় বড় মনীষীর মধ্যে আওলাদে রসুল সৈয়দ হোসেন আহমদ মদনী রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই 7 জন বড় বড় মনীষীর মধ্যে মাওলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাইহি ছিলেন। এই 7 জন বড় বড় মনীষীর মধ্যে ইন্দিরা গান্ধীও ছিল। এই 7 জন বড় বড় মনীষীর মধ্যে জওহরলাল নেহরুও ছিল।
ধর্মবর্ণ নির্বিশেষে লিখছে তো ভারতবর্ষের বড় বড় মনীষী। এখানে ইন্দিরা গান্ধীর জীবনী যে লিখছে, ইন্দিরা গান্ধীর জীবনীর মধ্যে লিখছে, আমি নিজে পড়ছি তো আমার চোখে দেখার কথা। ইন্দিরা গান্ধীর জীবনী লিখছে যে ইন্দিরা গান্ধী একটা মহিলা মানুষ, এত বড় ইন্টারন্যাশনাল পলিটিশিয়ান লেডি কিভাবে হলো, এত মেধা তার কাছে কোথার থেকে আসলো। তো এটার মধ্যে লিখছে ইন্দিরা গান্ধীর মা সনাতন ধর্ম অবলম্বী ছিল, যদিও সে সনাতন ধর্ম অবলম্বী ছিল কিন্তু পর্দার বড় পাবন্দি করতো এই মহিলা, পর্দার পাবন্দি করত, ইবাদত হিসাবে নয়। আমরা মুসলমানেরা তো পর্দা করাই ইবাদত হিসাবে, তারা পর্দা করত এটা সৎ কাজ হিসাবে, একটা মানবিক লজ্জা শরমের ভিত্তিতে। ইন্দিরা গান্ধীর মা গোসল করার পরে কাপড় বলে ঘরের বাহিরে রোদ্রে শুকাইতে দিত না, সূর্যে কাপড় দেখবে এই জন্য ছায়াতে শুকাইতে দিত। আর ইন্দিরা গান্ধীর মধ্যে এই মেধা আসছে মায়ের পর্দার কারণে। কি বুঝেন? সন্তান গর্ভে লইয়া মা পর্দা পুষে যায় চললে সন্তান কি হয়? মেধাবী হয়, ট্যালেন্ট হয়। আর সন্তান গর্ভে লইয়া মা যদি বিরিটি ব্যাগ কাঁধে ঝুলাইয়া মার্কেটে মার্কেটে ড্যাং ড্যাং করে, এই সন্তান মায়ের পেট থেকে মেধা খর্ব হইয়া বোকার ডামিস হইয়া বাইরে। এটার একটা বাস্তব প্রমাণ আমি আপনাদেরকে দিই। আপনারা এখানে যে সমস্ত মুরব্বীরা বসা আছেন, আপনারা আমাকে একটু বলুন তো, আমিও তো এখন আর বাচ্চা নই, আমার বয়স 63 চলতেছে। আমাদের মা দাদিরা এত বেশি শিক্ষিত ছিল নি রে বা? জি, আমাদের মা দাদিরা, আমার মা তো টাকাও গণনা করতে জানতো না, নোট চিনত না। আল্লাহর রহমতে এই মায়ের পেট থেকে আমরা 5 ভাই, এক সে এক ট্যালেন্ট, এক সে এক মেধাবী, শুধু ডামিস ঠেকলে আমি আছি। আপনারা দেখেন আগের যুগের মহিলারা, এত অশিক্ষিত মূর্খ মহিলাগুলা, এই মহিলাগুলার পেটের থেকে এক এক জজ ব্যারিস্টার বাইর হইছে, এক এক মুহাদ্দিস মুফতি বাইর হইছে। আর এখন বর্তমান যুগের তথাকথিত আল্ট্রা মডার্ন মায়েদের পেটের থেকে পোলা কতগুলা বাইর হয়, এগুলার জন্য 5টা হাউস টিউটার রেখা পার্সোনাল টিউশন পড়াইয়া এরপরে যদি 10টা পরীক্ষা দেয় 5টার মধ্যে ফেল মারে। কারণটা কি? কারণ হলো ওই মায়ের বেপরদার কারণে মেধা খর্ব হইয়া বাইর হইছে। এই জন্য আমি আমার সারা বাংলাদেশের মাহফিলগুলোতে একটা কথা বলিয়া বেড়াই, ও যুবক ভাইরা, যুবতী বোনেরা, যারা আপনারা বিবাহিত বিবাহিতা, সন্তান যখন গর্ভে ধারিত হবে তখন স্বামী স্ত্রী দুজন সাবধান, স্বামী স্ত্রী দুজন সাবধান। বাসার মধ্যে অশ্লীল কথা বলা যাবে না, অশালীন কথা বলা যাবে না, গালাগালি করা যাবে না। স্বামী স্ত্রীর মা বাপ তুল্লা, স্ত্রীর মা বাপে স্বামীর মা বাপ তুল্লা গালাগালি করা যাবে না। বাসার মধ্যে ঝগড়া ফাসাদ করা যাবে না, একজন আরেকজনকে মারপিট করা, এই মারামারি করা যাবে না। কারণ এগুলার একটা প্রভাব ওই গর্ভের সন্তানের উপরে পড়ে। এইখান থেকে গর্ভের সন্তান এগুলা শিখে। কথা বুঝেন নাই? স্ত্রীর পেটের ভিতরে আপনার সন্তান, আপনি স্ত্রীকে গালি দিতেছেন যে মা বাপ ধরি, এটা শুধু স্ত্রী শুনে না, গর্ভের সন্তানেও শুনে। গর্ভের সন্তানেও প্রমাণ চাননি? প্রমাণ। আমার ভাইয়েরা, দোস্ত আহবাব, হযরত বড়পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম তো আপনারা শুনছেন, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, শুনছেন নি নাম? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির নাম, ওরে বাপরে বাপ, আপনারা তো চিনেন না, যারা চিনে তারা ওনার নাম লইতেও ভয় পায়। কত বড় আল্লাহর ওলি ছিলেন, আল্লাহু আকবার। যিনি দাবি করি বলছেন, দাবি করি সারা দুনিয়ার অলি আব্দাল গাউস কুতুব সব আমার পায়ের উপর, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের উপর।
দাবি করে বলছে মুরিদি লা তাখাফ আল্লাহু রাব্বি আতানি রিফাতান নিলতুল মালি দারাস্তুল ইলমা হাত্তা সিরতু কুতবান ওয়া নিলতু সা'দা মিন মাওলাল মাওয়ালি ওয়া কুল্লু ওয়ালিয়িন আলা কদমি ওয়া ইন্নী আলা কদমিন নবিয়্যি বদরিল কামালি। কি ছিলেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি? ওনার বয়স যখন 5 বৎসর, 5 বৎসর বয়সের আব্দুল কাদেরকে লইয়া ওনার আম্মা জান গেছেন একটা হাফেজিয়া মাদ্রাসায়। কোথায় গেছেন? হাফেজিয়া মাদ্রাসায় যাইয়া হাফেজ সাহেব হুজুরকে বলেন, হুজুর এই ছেলেটা আমার আব্দুল কাদের নাম, এখনো পর্যন্ত কোনো মাদ্রাসায় ভর্তি করি নাই, কোনো শিক্ষকের সামনে বসাই নাই, জীবনের শুরুতে আপনার কাছে নিয়ে আসছি, এই জন্য আমার আরজু আমার ছেলেটা পরে যা হবে হবে, জীবনের শুরুতে প্রথম একবার কোরআনের হাফেজ হবে। কোরআনের কি হবে? পরে যা হবে হবে, অসুবিধা নাই, কিন্তু জীবনের শুরুতে একবার কোরআনের কি হইতে হবে? ও মুসলমান ভাইরা, কিসের মুসলমান তুমি? সাতার মুসলমান, গুড়ার ডিমের মুসলমান। তোমার মনে একটু আরজু জাগে না? তোমারে আল্লাহ 5টা ছেলে দিছে, একটা ছেলে জীবনের শুরুতে কোরআনের হাফেজ হবে, এই আরজু তোমার মনে আসে না? আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মায়ে কয়, হুজুর জীবনের শুরুতে সর্বপ্রথম আমি আমার ছেলেটাকে আপনার হাওলা করে গেলাম, আপনি আমাকে একজন হাফেজে কোরআন উপহার দিবেন। এই কথা বলি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির মা তো বাড়িতে চলে গেছে। হাফেজ সাহেব হুজুর আব্দুল কাদেরকে ডাকছে, বাবা আব্দুল কাদের এদিকে আসো। সামনে বসাইয়া পড়ানো শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরাটা জানেননি সবাই? বলেন তো সূরাটার নাম কি? আল্লাহু আকবার। আমার কাছে আশ্চর্য লাগলো, আশ্চর্য। এইখান দিয়ে ছোট বাচ্চা যেগুলা চিল্লাইতে চিল্লাইতে দুষ্টামি করতে করতে মাহফিল অতিক্রম করে ওইখানে গেল, ঠিক এই বয়সের একটা ছেলে এখানে বসে সূরা ওয়াকিয়া তেলাওয়াত করতেছে, সমান বয়স, কিন্তু এইটা কি করতেছে আর ওরা কি করতেছে? এটার বাপ বাপ, ওদের বাপ বাপ। হাফেজ সাহেব হুজুর শুরু থেকে শেষ পর্যন্ত সূরা ফাতিহাটা আব্দুল কাদেরকে বারবার 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 ঘুরাইয়া ঘুরাইয়া পড়াই। কিছুক্ষণ পরে কয়, বাবা আব্দুল কাদের, দেখি এতক্ষণ পর্যন্ত যেই সূরাটা আমি তোমাকে পড়াইলাম এটা একটু মুখস্থ আমাকে শুনাইতে পারো কিনা? শিশু আব্দুল কাদের উস্তাদজির কথার উপরে শুরু করছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। সূরা ফাতিহা মুখস্থ শুনাইতে শুনাইতে গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন পর্যন্ত গেছে। হাফেজ সাহেব হুজুর মনে মনে খুশি, আব্দুল কাদের তো সূরা ফাতিহা আমার মুখস্থ শুনাইয়া দিল। এখন এই পর্যন্ত আব্দুল কাদের তেলাওয়াত শেষ, কিন্তু না, বাস্তবতা তার উল্টা। আব্দুল কাদেরের তেলাওয়াত শেষ হয় নাই। ওয়ালাদ-দাল্লিন বলার পরে এইবার আব্দুল কাদের কয়, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম মিম, যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। হাফেজ সাহেব মুখের দিকে বেটকাই তাকায় রয়েছে, কিরে ব্যাপারটা কি? পড়াইলাম তো শুধু সূরা ফাতিহা, শুনাইতে কইলাম শুধু সূরা ফাতিহা। এখন আব্দুল কাদের সামনের দিকে পড়ে কেমনে? মনে হয় এই এক মনে হয় পড়তেছে, মনে হয় শেষ হইয়া যাবে, বন্ধ হইয়া যাবে।
না, আব্দুল কাদের তেলাওয়াত তো বন্ধ হয় না, পারার পরে পারা, পারার পরে পারা আব্দুল কাদের তেলাওয়াত করেই যেতেছে, বন্ধ তো হয় না। আমার বেহরা দুস্থ অভাব অবাক নয়নে হাফেজ শাহ হুজুর আব্দুল কাদেরের দিকে তাকাইয়া আছে আর তেলাওয়াত শুনতেছে। আব্দুল কাদের তেলাওয়াত করতে করতে একেবারে 18 পার যাইয়া থামছে। কয় পারা? হাফেজ শাহ হুজুর তো আশ্চর্য হইয়া রয়েছে, ব্যাপারটা কি? এই তোমরা কে আসো? আব্দুল কাদেরের মাকে একটু সংবাদ দাও তো। হাফেজ শাহ হুজুরের সংবাদ পাই আব্দুল কাদেরের মা আসছে। হাফেজ শাহ হুজুর জিজ্ঞাসা করে, বোন আপনি তো বললেন আপনার আব্দুল কাদেরকে কোনো মাদ্রাসায় ভর্তি করার নাই, কোনো শিক্ষকের সামনে বসার নাই, জীবনের শুরুতে সর্বপ্রথম আমার কাছে নিয়ে এসছেন। তো আমি আব্দুল কাদেরকে শুধু সূরা ফাতিহাটা পড়াইলাম, মুখস্থ করাইলাম। এরপরে আব্দুল কাদেরকে বললাম সূরা ফাতিহাটা শোনানোর জন্য। এখন আব্দুল কাদের তো সূরা ফাতিহা আমাকে শুনাইলো, সাথে 18 পারা কোরআন শরীফ মুখস্থ শুনাইয়া দিল। আমাকে একটু বলুন, এই 18 পারা আব্দুল কাদের কোথায় মুখস্থ করলো, কার কাছে হেফজ করলো? আব্দুল কাদেরের মায় কয়, হুজুর আমি যে আপনাকে বলছি আমি মিথ্যা বলি নাই, আমি মিথ্যা বলার মহিলা নই, আমি মিথ্যা বলি না, আমি সত্যই বলছি আমার আব্দুল কাদেরকে কোনো উস্তাদের সামনে বসাই নাই, কোনো মাদ্রাসায় ভর্তি করাই নাই। তবে আমার আব্দুল কাদের 18 পারা মুখস্থ কিভাবে করছে, কোথায় করছে সেটা আমার থেকে শুনেন। হুজুর আমি একজন মহিলা, আমি বেশি কোরআন তেলাওয়াত করি, আমি বেশি কোরআন তেলাওয়াত, কোরআন শরীফ তেলাওয়াত আমার গেজা, কোরআন শরীফ তেলাওয়াত আমার নেশা। আমি আমার পারিবারিক কাজের ফাঁকে একটু সময় পাইলে উজু করি, কোরআন শরীফ লইয়া বসি। প্রতিদিন ঠিক মতো কোরআন তেলাওয়াত না করলে রাত্রে আমার 2 চোখে ঘুম আসে না। আমার বেহরা দোস্ত আবাব, বাপ ভালো যার বেটা ভালো, মা ভালো যার জি, গাই ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। আল্লাহু আকবার। গোটা সোনাপুর থানা ইটারে জরিপ করে দেখুন এই গুণের মা কয়জন পাওয়া যাবে। আব্দুল কাদের জিলানী আসমান থেকে পড়ব না জমিন থেকে উঠব? আব্দুল কাদের জিলানী তো মায়ের পেটের থেকে বাইরে, তো মা ভালো হইলে আব্দুল কাদের জিলানী বাইর হইতো। হাফেজ শাহ হুজুর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ে কয়, হাফেজ শাহ হুজুর আমার আব্দুল কাদের যখন আমার গর্ভে ধারিত ছিল, আমার পেটে ছিল, আমি বেশি বেশি কোরআন তেলাওয়াত করতাম, বেশি বেশি কোরআন শরীফ পড়তাম। আমার পেটে অবস্থান করাকালীন আমার মুখের তেলাওয়াত শুনিয়া শুনিয়া আমার আব্দুল কাদের আমার পেটের ভিতরেই 18 পারা কোরআনের হাফেজ হইয়া গেছে। আমার আব্দুল কাদের যখন ভূমিষ্ঠ হইতেছে তখন আমার আব্দুল কাদের 18 পারা কোরআনের হাফেজ ছিল। বুঝেন তুঝেননি কিছু? আল্লাহু আকবার। গর্বের মধ্যে সন্তান লইয়া মা যেই কাজ বেশি করে এইটার এফেক্ট গর্বের সন্তানের উপরে পড়ে কিনা? যদি নাই পড়তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের তেলাওয়াত শুনি শুনি মায়ের পেটের ভিতরে কোরআনের হাফেজ কেমনে হয়? যদি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি মায়ের গর্ভে থাকাকালীন ওনার মায়ের জবানের তেলাওয়াত শুনিয়া কোরআন শরীফ মুখস্থ করতে পারে, বর্তমান আল্ট্রা মডার্ন যুগের আধুনিক মায়েরা সন্তান গর্ভের মধ্যে লইয়া যে বেশি গান শুনে, বেশি নাটক দেখে, বেশি সিনেমা দেখে, বাংলা হিন্দি ছায়াছবি দেখা ছাড়া পেটের ভাত হজম হয় না। আমাকে একটু বুঝে থাকলে বলুন না, আব্দুল কাদের জিলানীর মায়ের তেলাওয়াত শুনিয়া গর্ভের সন্তান যদি কোরআনের হাফেজ হয়, এই আল্ট্রা মডার্ন মায়েগুলার আল্লাহু আকবার মুখে গান শুনতে শুনতে মায়ের পেটের সন্তান ডজনে ডজনে গানের হাফেজ হয় কিনা? গানের হাফেজ হয় কিনা? এই ফোলা ভূমিষ্ঠ হওয়ার পরে আব্দুল কাদের জিলানী নিয়ে হইব না সন্ত্রাসের গডফাদার। এখন ফোলার আগামী দিন সকালে পরীক্ষা, মেট্রিক পরীক্ষা।
মাগরিবের পর থেকে রাত্রের 10টা পর্যন্ত ফোলা টেলিভিশনের সামনে থেকে উঠে না, ড্রয়িং রুমে টেলিভিশন। অনেকবার মা চেষ্টা করছে, বুঝাইছে, মা অনেকবার চেষ্টা করছে, বুঝাইছে, বাবা কি আইডি কি টেলিভিশনের সামনে তুই মা উঠে বেলে অনেক চেষ্টা করছে, হোলা উঠে না। শেষ পর্যন্ত মা যাইয়া কয় যে বাবা রাত্রের 10টা বাজে, এখন আর পড়ার দরকার নাই, যাই সেটটা খাইয়া ঘুমাই যা, শেষ রাত্রের দিকে উঠি একটু লেখাপড়া করিস, তাহলেও পরীক্ষার মধ্যে কিছু লিখতে পারবি, না হলে তুই পরীক্ষা কেমনে দিবি। তারপরেও ফোলা টেলিভিশনের সামনে থেকে উঠে না। তো মায়ে কি করছে, সেখান থেকে উঠানোর লাই 2টা সুইচ একসাথে বন্ধ করে দিয়েছে, একটা টেলিভিশনের লাইন আর একটা বাল্বের লাইন। লাইটের সুইচ অফ করছে, টেলিভিশনের সুইচ অফ করছে। তো রুম অন্ধকার হয়ে গেছে না, এখন কি আর এটি ফোলা বসে থাকি লাভ আসেনি। এখন ফোলা এটা মায়ের দিকে তাকাইয়া কয়, দিও না কো বা স্বর্গরের বাতি নিবাইয়া। এই ভাই আসলি নে, তোর মধ্যে আসাম নিয়ে আয়, হ্যাঁ আসলি কোন হিসাব আর বেটা মোদি আসন নিয়ে আইল। মেট্রিক পরীক্ষার্থী হল, এটার বয়স কত? 16-17। হ্যাঁ বুঝ হইছে নি না ওই ন? হ্যাঁ এখন এই হোলা যদি মায়ের দিকে তাকাই এই কথা কয়, তো এটা সুসন্তান না সন্তান নামে কুলাঙ্গার? কুলাঙ্গার না? এই কথাটা কোনো মা সন্তানের থেকে আশা করে, কামনা করে? এমনি শোনার সাথে সাথে মাথা ঘুরি ঠাস করে ফুটছে ফ্লোরের উপর, বেহুশ হয়ে গেছে। ঘরের মধ্যে চিল্লা চিল্লি শুরু হয়ে গেছে। কেউ পেয়ালার মধ্যে পানি নিয়ে আসছে মুখে ধাপটা মারার জন্য, আর কেউ কাফের ভিতরে তেলে পানিয়ে গুলিয়ে এনেছে মাথায় দেওয়ার জন্য, আরেকজনে ফিউর সরিষার তেল হাতের তালু আর মাথার তালুতে মালিশ করতেছে হুঁশ আসার জন্য। ঠিকই কিছুক্ষণ পরে হুঁশ আসছে। আমার বেহরা দোস্ত আবাব, হুঁশ আসার পরে মহিলা এটা কয়, তোমরা দেখলানি ফোলাটায় আমারে কি কইল? তোমরা দেখলানি ফোলাটায় আমারে কি কইল? আমার বেহরা দোস্ত আবাব, আমি ফালতু কথা আপনাদেরকে বানান্যা কথা কই না। এই ফোলাইটার নামও রাখছি আমি, এই মাইয়াইটার বিয়েও পড়াইছি আমি। কিন্তু আফসোসের বিষয়, এই মাইয়াইটার স্বামী আছিল ব্যবসায়ী। তখনের যুগ ডিভিডির যুগ আছিল। ডিভিডি চিনছেন নি আপনারা? বিসিআর এই এত মেশিন কেন আসিল? মেশিন নিয়ে নিতে এই এদুরা ক্যাসেট কথা কিন কালা কালা ইচ্ছা মোটা মোটা সিনেমার ছবির ক্যাসেট ঢুকাই দিলে, টেলিভিশনের লগে কানেকশন দিলে লিড, এবার টেলিভিশনের ভিতরে ছবি দেখা যায়, সিনেমার ছবি। ফোলাই মাইয়াইটার স্বামী, ফোলাইটার বাপ ব্যবসায়ী ছিল। প্রতিদিন রাত্রে 10টায় দোকান বন্ধ করিয়া আসার সময় 2টা ফিল্মের ক্যাসেট নিয়ে আসতো, হিন্দি ফিল্মের ক্যাসেট 2টা। রাত্রে 3টা পর্যন্ত স্বামী স্ত্রী দুজন এই ফিল্ম দোনোটা দেখি, তারপরে ঘুমাইতো। আমি অনেকবার সতর্ক করছি মেয়েটারে, বাবারে তোর পেটের ভিতরের সন্তান, কি করতেছ তোরা? প্রতি রাত্রে কেন এইভাবে তোরা ফিল্ম দেখা ছাড়া ঘুমোস না? দেখবি পরিণতি কি হয়। ও বেয়েরা দোস্ত আবাব, আজকে যখন হুঁশের মধ্যে আসছে, মানিয়া কই দেখলানি তোমরা ফোলাটে আমারে কি কইল? আমি কই ফোলার তো কোনো দোষ নাই, দোষ তো সব তোর, দোষ তো সব তোর। এই ফোলায় তো গানেগুলা মুখস্থ করছে তোর ভ্যানের ভিতর। হ্যাঁ বুয়াতে পাকি জাতি না তো পাকে কেরদার,
বুয়াতে পাকি জাতি নতে পাকে কিরদার জেনা জাদা না বাশুদ জুজ জেনাকার যে মরদম সগ মরদম নাজায়ত যে গুন্দম যাও গুন্দম নায়ায়ত গোলে আমরা যে হক দরওয়ায়ে না হুফতা যে গুলজারে খলিলুল্লাহ সে গুফতা। জুলেখা হযরত ইউসুফ আলাইহিস সালামকে হাপ্তমখানার মধ্যে ঢুকাইয়া ইউসুফ আলাইহিস সালাম থেকে বেবিচারের কামনা করছিল, জেনার কামনা করছিল। হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলেখার উত্তর দিল, ও জুলেখা, বাপ যদি বেবিচারী হয় সন্তান বেবিচারী হইতে পারে, আমি কোনো বেবিচারী বাপের সন্তান নই। আমার আব্বা ইয়াকুব তিনি একজন নবী, আমার দাদা ইসহাক তিনি একজন নবী, আমার পরদাদা ইব্রাহিম তিনি একজন নবী। আমি ইব্রাহিমের নবুয়তের বাগানের সদ্য পরিস্ফুটিত এক পবিত্র ফুল। আমার নিজের মধ্যেও আল্লাহ পাক নবুয়তের বেদার রহস্য লুপ্ত রেখেছে। তুমি জুলাইখার এই অপবিত্র কাজের কামনা আমার মতো একটা পবিত্র বাপের সন্তানের থেকে কোনো দিন পুরা হবে না। কারণ ধানের ছড়ার মধ্যে ধান পাওয়া যায়, গম পাওয়া যায় না। গমের শীষের মধ্যে গম পাওয়া যায়, ধান পাওয়া যায় না। মানুষের পেটের থেকে মানুষের বাচ্চা জন্ম নেয়, কুকুরের বাচ্চা জন্ম নেয় না। কুকুরের পেটের থেকে কুকুর ছানা জন্ম নেয়, মানুষের বাচ্চা জন্ম নেয় না। আল্লাহু আকবার। একজন দিনদার নামাজি পর্দানসী কোরআন তেলাওয়াতকারিনী একজন মায়ের পেটের থেকে কোনো দিন সন্ত্রাসী জন্ম নেবে না। আর রাত্র দিন 24 ঘন্টা বেপর্দা চলে যেই মা, রাত্র দিন 24 ঘন্টা সিনেমা দেখে আর টেলিভিশন দেখে যেই মা, এই মায়ের পেটের থেকে হক্কানি আলেম জন্ম নিবে না, সন্ত্রাসী জন্ম নিবে, এতে কোনো সন্দেহ না। আল্লাহু আকবার। কথা বুঝছেন না বুঝেন নাই? আমার ভাইয়েরা দুস্তাবাব, এইবার শুরু হলো ভূমিষ্ঠ হওয়ার পর, জন্মগ্রহণ করার পর, ডেলিভারির পর বাপের প্রথম কর্তব্য কি? আল্লাহু আকবার। সন্তানের ডান কানে আজান দেওয়া, বাম কানে ইকামত দেওয়া। সন্তানের ডান কানে আজান, বাম কানে ইকামত। ডান কানে আজান, বাম কানে কেমনে দিবেন জানেননি? জানেনও না, শিখেনও না। এমনি হলা তো আল্লাহ দিলে বহুত জন্ম নিছে, কইতেন হইতেন ন, সবাই ন, অনেকে। বাচ্চার প্রথমে কি করবেন? এই মাথারে ডাইন হাতে লইবেন, ফাঁওরে বাম হাতে লইবেন, এই এমনি ধরবেন। মাথা ডাইন হাতে, ফাঁও বাম হাতে। তাহলে এই ডাইন কান ইয়েন আপনার মুখের কাছে, ডাইন কান আপনার। এখন আজান দেন, একবারে হুরে আজান, যেটা নামাজের আজান মসজিদে দে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ সহ কি করবেন? আজান দিবেন। এরপরে আজান শেষ হইলে বাচ্চাটারে ঘুরাইবেন, ঘুরাই মাথা নিবেন বাম হাতে, ফাও লইবেন ডাইন হাতে। এবার বাচ্চার বাম পাশের কান আপনার মুখের কাছে, বাম পাশের কান। এবারে একামত দেন, একবারে হুরা একামত। মসজিদে নামাজের জামাতের আগে দিই যে একামত দেয়, এটা হুরাটা দিবেন। কিনলে দিবেন, করতে পারবেন নি? দুই কারণ। এক নম্বর কারণ হইল আউয়ালু মা ইয়াকরাউস সামআ ইস্তাকিরু ফিল কলব। মানুষের কানে হইলা কথা জিয়েন বাড়ি খায়, ইয়েন দিলে বসে, ইয়েন দিলে বসে। এই জন্য আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন বিচারের বেলায় ওই যাতে আঘাত দিয়ে যাই কুতু আরে হিয়েন বুঝিব, ওইটাই হরে দিয়ালাই কইলে আর হিয়েন বুঝে না, বুঝছেন নি? এরকম মানুষ কতগুলো আছে। যদিও এটা বিচারের নিয়ম ন, বিচারের নিয়ম হোক, আগে হোক পরে হোক, দোনোজনের কথা শুনতে হইব, দোনোজনের কথা কিনতে হইব, শুনতে হইব। কিন্তু সহজ সরল প্রকৃতির বিচারক কতগুলো আছে, হইলে জিয়ান শুনে হিয়েন দিলে ইচ্ছা আটকাইব যায়। হ্যাঁ, আল্লাহর হাবিব জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মত, তোমার বাচ্চাটা মাত্র মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে, এখনো তার কলব খালি, এখনো তার কলব খালি। সর্বপ্রথম তুমি তার কানের মধ্যে তাওহীদ আর রিসালাত ঢুকাইয়া দাও। আজানের মধ্যে তাওহীদ আর রিসালাত আসেনি? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কি? তাওহীদ। আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কি? রিসালাত। আল্লাহর হাবিব কয়, উম্মত, তুমি তোমার বাচ্চার কানের মধ্যে সর্বপ্রথম তাওহীদ আর রিসালাত ঢুকাও।
এই কানের মধ্যস্থতায় এই তৌহিদ আর রিসালাত যাইয়া জায়গা করে নিবে বাচ্চার কলবের ভিতর। জীবনের শুরুতে যেই কলবে সর্বপ্রথম তৌহিদ আর রিসালাতে জায়গা পায়, সেই কলবের মধ্যে আর সারা জীবন কোন রকমের নাস্তিকতা আর কুফর আর শিরিক জায়গা করতে পারে না। কথা বুঝছেন না বুঝেন না? এই গেলে 1 নম্বর কারণ। 2 নম্বর কারণ, নামাজ পড়তে আজান লাগে। নামাজ পড়তে কি লাগে? আজান লাগে, একামত লাগে। আচ্ছা, আপনারা আমার একটু কনসেন, জানাজার নামাজের আজান একামত আছেন? আছে। জানাজার নামাজের আজান একামত আছে দোস্ত। ওই জীবনের শেষ প্রান্তে যাইয়া নামাজ, জীবনের শুরুতে আজান একামত। জীবনের শুরুতে কি? इब्तिदा में है अज़ा और इंतहा में है नमाज। इब्तिदा में है अज़ा और इंतहा में है नमाज। है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সিস্টেম করে দিয়েছে, জীবনের শুরুতে আজান একামত আর জীবনের শেষে দিন নামাজের জামাত। অদস্ত এটা কেন করছে জানেননি? আজান আর একামতের পরে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত, আজান একামতের পরে জামাত শুরু হওয়ার আগ পর্যন্ত একটা মানুষও একটা মিথ্যা কথা কয় না, একটা মানুষও একটা চুরি করে না, একটা মানুষও একটা ডাকাতি করে না, একটা মানুষও একটা জেনা করে না, একটা মানুষও কাউরে গালি দেয় না, একটা মানুষে কারো মাথায় বাড়ি দেয় না। আজান একামতের পরে জামাত শুরু হওয়া পর্যন্ত এই সময়টা মানুষের বেগুনা কাটে, বেগুনা। এই সময়টা মানুষের সততার সাথে কাটে, সরলতার সাথে কাটে। আল্লাহ কয়, বান্দা আমি তোর সারা জীবনের আজান একামত আর নামাজের মাঝখান দিয়ে ঢুকেছি, কারণ তোর সারাটা জীবন এমনিভাবে কাটা চা। আল্লাহু আকবার। দেখছেন নি তামাশা? ইবতিদা মে है अज़ा और इंतहा में है नमाज। है ये तेरी जिंदगी तकदीर मौला हक नवाज। ও বেরা দোস্ত বাপ, আজকে আমরা তো আমরা আব্বারা আমরা দিনই শিক্ষা না থাকার কারণে, দিন না বুঝার কারণে এখন অনেক বাচ্চা জীবনের শুরুতে আজান শূন্য থাকি যায়, একামত শূন্য থাকি যায়। বিশেষ করে যে সমস্ত বাচ্চাদের ডেলিভারি হয় হসপিটালে সিজারের মাধ্যমে, এখন তো 70-60% বাচ্চা সিজার হয়, কারণ আমাদের দেশে অসাধু কিছু হসপিটাল ব্যবসায়ী আছে, অসাধু কিছু ডাক্তার আছে। আমার বেহেরা হসপিটালে একটা ডেলিভারি রোগীকে নিয়ে পৌঁছাইলে তারে নারে করিয়া শেষ পর্যন্ত কয় ডেলিভারি লিখবো। বাচ্চার পজিশন বাঁকা, বাচ্চার মুখের মধ্যে পায়খানা আসে গেছে, বাচ্চা বাঁচালে মা বাঁচানো যাবে না, মা বাঁচাইলে বাচ্চা বাঁচানো যাবে না, এই সমস্ত কথা কইয়া সিজারের দিকে উৎসাহিত করে। আমার ভাইরা, রুগীর তো অবস্থা তখন সিরিয়াস, রুগীর অভিভাবকেরা তখন হতভম্ব। এই সময়ের মধ্যে সিজারে রাজি না হইয়া আর কিছু করার থাকে না। ও ভাইরা দোস্ত আবাব, সিজারের পরে এই রুগী এটাকে সেবা করার জন্য অ্যাটেন্ডেন্স হিসাবে হসপিটালে দাদা থাকে না, নানা থাকে না, কারণ বুড়া মানুষ হসপিটালে থাকে কি করব, সেখানে থাকে হয় আব্বা, না হইলে চাচা, না হইলে মামা, যুবকের দল। এগুন বেগুন বেনামাজি, এগুনে আজান কি বুঝে আর কি জানে। এই জন্য ডেলিভারি সিজারের যে সমস্ত বাচ্চাগুলা ভূমিষ্ঠ হয়, অধিকাংশ হসপিটালে এদের কানে আজান একামত হয় না। ও যুবক, আজকে তোমার বয়স 25 বছর, এটা তোমার প্রথম সন্তান, তুমি বাবা বেনামাজি, তোমার কাছে দ্বীনের বুঝ নাই, এই জন্য তুমি আজান একামত দিলা না। কিন্তু কয়দিন পরে তোমার বয়স যখন 70 হইয়া যাব, তোমার বয়স হইয়া যাব 70, আল্লাহু আকবার, এই 70 বছর বয়সে তোমার এই ছেলেটা মারা যাবে, এই ছেলেটা মারা যাবে। তো তোমার বয়স যখন 70 হইয়া যাবে, তখন তোমার এই ছেলেটা মারা যাবে। তুমি আব্বার হাতের উপরে লাশ বহন করি, খাটিয়া বহন করি মানুষ কবরস্থানের দিকে নিয়ে যাবে। দুনিয়ার মানুষও কান্দে, তুমি আব্বাও কান্দ, কারণ তোমার চোখের সামনে তোমার সন্তানের লাশ কবরে রাখা হবে, তোমার চোখের সামনে তোমার সন্তানের লাশের উপর জানাজার নামাজ পড়ানো হবে, তুমিও কাঁদতেছ। মগর একটা জিনিস তুমি চিন্তা করো নাই,
আজকে কান্দি আর লাভটা কি? এই ছেলেটাই তো তোমার 25 বছর বয়সের ভূমিষ্ঠ হয়েছিল, যেদিন তুমি আব্বার উচিত ছিল ডাইন কানে আজান আর বাম কানে একামত দেওয়ার, কিন্তু তুমি সেই দিন ডাইন কানে আজান বাম কানে একামত দেও নাই। আজকে তোমার ছেলের লাশের উপরে জানাজার নামাজ যে হইতে আছে, এই জানাজার নামাজটা আজান একামত শূন্য হইতে আছে। আর এই আজান একামত শূন্য জানাজার নামাজের জন্য তুমি আব্বা দায়ী, তুমি আব্বা দায়ী। আল্লাহু আকবার। আমার ভাইরা দোস্ত বাপ, এই শুরু হলো জীবনযাত্রা। নবজাত শিশু এটা আস্তে আস্তে বাড়তেছে। মনোযোগ আছে? হ্যাঁ, বয়স যখন 12 মাস, 14 মাস, 15 মাস, আস্তে আস্তে মুখে বুলি ফুটতেছে। মুখে কি ফুটতেছে? বুলি ফুটতেছে। কি দিয়া বুলি ফুটে? দাদা, বাবা, দাদা, বাবা, একটা একটা শব্দ দিয়া বলি ফুটে। এই সময়ের মধ্যে তুমি দাদা নাতিটারে কোলের মধ্যে লই, তুমি আব্বা ছেলেটারে কোলের মধ্যে লই। যখন সন্তানের মুখ থেকে বাইর হয় দাদা, বাবা, তখন তুমি সন্তানের সামনে উচ্চারণ করো আল্লাহ, আল্লাহ, আল্লাহ। একবার, দুইবার, তিনবার, চারবার, 5 বার, 7 বার, 10 বার। কানে যখন আল্লাহ শব্দ বাইর হবে, তো সন্তানের মুখের থেকে দাদার সাথে সাথে বাবার সাথে সাথে আল্লাহ শব্দ বাইর হবে। এবার আস্তে আস্তে সন্তানের বয়স যখন আরো বাড়তেছে, 2 বছর, 2.5 বছর হয়েছে, এখন একটু একটু করি মুখে বাজাইয়া বাজাইয়া লেপটাইয়া লেপটাইয়া একটা একটা কথা সন্তান বলতে পারে। এই সময়ের মধ্যে তুমি তোমার সন্তানেরে গুড বাই শিখাইও না, টাটা শিখাইও না, বাই বাই শিখাইও না, থ্যাংক ইউ শিখাইও না। তুমি মুসলমানের সন্তান হিসাবে তোমার ছেলেরে তুমি আসসালামু আলাইকুম শিখাও, আসসালামু আলাইকুম। তোমার সন্তানেরে তুমি শুকরিয়া, শুকরিয়া শব্দ এটা শিখাও। তোমার সন্তানেরে তুমি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাদা নাতিরে কোলের মধ্যে লইয়া আল্লাহ, 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 আল্লাহ জিকির করানি শিখাও। আস্তে আস্তে তোমার ছেলেটা ইসলামী ভাবধারার উপরে গড়ে উঠবে, ইসলামী ভাবধারার উপরে বেড়ে উঠবে। তো দেখবা এই পোলা মাহফিলের চতুর্পাশে গন্ডগোল করি মাহফিলের ডিস্টার্ব করবে না। এই পোলা রাস্তায় মুরব্বী একজনের সাথে দেখা হইলে, মসজিদের ইমাম সাহেবের সামনে পাইলে, গ্রামে একজন মুরব্বীর সামনে পাইলে, এই পোলার মুখ থেকে বাইর হবে আসসালামু আলাইকুম। বুঝাইতে পারি নাই, পারি নাই তো, বুঝাইতে পারি নাই। আর বুঝলেও আপনারা কি এগুলা করবেন নাকি? করবেন না তো। আমার ভাইয়েরা দোস্ত বাপ, একটা জাতিকে সুসজ্জিত করার, একটা জাতির উন্নয়ন ঘটানোর মেরুদণ্ড মাপকাঠি হলো এই শিশু সন্তানগুলা, এই কিশোরগুলা, এই বালকগুলা, এই তরুণগুলা। এগুলা হলো জাতিকে উন্নত করার মাপকাঠি আর মেরুদণ্ড। দেখেন না, আজকে বিজাতিরা, আজকে ইসলামের শত্রুরা, আজকে ইহুদি খ্রিস্টানের দালালেরা আজকে মুসলমানের সন্তানদেরকে নষ্ট করার জন্য মুসলমানের কচি কাঁচা সন্তান শিশু ছাত্রদের সিলেবাসের মধ্যে কত রকমের জারিবামি ঢুকেছে। কেন? সন্তানগুলা যেন নষ্ট হইয়া গড়ে উঠে, মুসলমানের সমাজ যেন খারাপ হইয়া যায়। কিন্তু আমরা মুসলমান কতগুলো আছি, আমরা এগুলা বুঝি সুঝি না, আমরা এগুলা বুঝতেও তৈয়ার না, আমরা এগুলা কানের কাছে নিতেও তৈয়ার না। না হলে মুসলমানের বাচ্চার সিলেবাসের ভিতরে শরীফার গল্পের, ট্রান্সজেন্ডারের গল্পের কি দরকার? নষ্ট করার উদ্দেশ্য আর কিছু না। আপনারা ঘুমাই আছেন, ঘুমাই থাকেন। আস্তে আস্তে আল্লাহর রহমতে দেখা যাক সামনে কি হয়। সোরে 7 গাঁটটি বান্ধি ঘরের থেকে বাইর হই, নিরাপদ জায়গায় পৌঁছে গেলে তো আপনি এবারে আস্তে আস্তে চোখ খুলিয়েন, দেখি সোরাই কি করে। আল্লাহু আকবার। বুঝে থাকলে বলেন না। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।